কালকেও আমি বলেছিলাম একটি কথা। আমার জীবনের, আমার লাইফের তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি: একজন আমার মা, একজন আমার স্ত্রী, একজন আমার সন্তান, কন্যা সন্তান। তিনজনই মহিলা। খুব স্বাভাবিকভাবেই আমি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে, আমি ব্যক্তিগতভাবে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি গত 15 বছর, আমার মতন আমার বহু নেতাকর্মী এই পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছেন। অত্যাচার, নির্যাতন, বিভিন্নভাবে হ্যারাস হয়েছেন, বিভিন্নভাবে কষ্ট ভোগ করেছেন। উনি কিন্তু, আমি একা কষ্ট ভোগ করিনি, আমার সহকর্মীরা একা কষ্ট ভোগ করেনি। তাদের সন্তানরা, তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন সবাই কষ্ট ভোগ করেছে। খুব স্বাভাবিকভাবেই আমি কিন্তু চাইবো আমার পরিবারের মহিলা সদস্য যারা আছে, ভবিষ্যৎ যাদের আছে, তাদেরকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে, যাতে বিপদ আপদে তারা শক্ত থাকতে পারে, তাদেরকে কেউ টলাতে না পারে। এখন এটি হচ্ছে নীতিগতভাবে একটি চিন্তা, নীতিগতভাবে একটি বিশ্বাস। এখন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভবিষ্যৎ বাংলাদেশ, একটি নিশ্চয়ই আপনারা শুনেছেন যে ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা ইন্ট্রোডিউস করতে চাই। ফ্যামিলি কার্ড কথাটা নিশ্চয়ই এর মধ্যে কয়েক জায়গায় বলেছি, পত্রপত্রিকায় কম বেশি এসেছে, আপনারা শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন, দেখেছেন, শুনেছেন। এখন কি ফ্যামিলি কার্ডটা? আপনারা যেহেতু এখানে কথা হয়েছে 31 দফা নিয়ে, 31 দফা শুধু আমরা এখানে রাখছি না, আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যেহেতু এই দলের আদর্শে বিশ্বাস করেন, আমাদের এই 31 দফাকে আপনারা সারা দেশে আপনাদের সাধ্য অনুযায়ী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধু বিএনপির মানুষ না, সাধারণ সব মানুষের মধ্যে। তো এখন এই যে ফ্যামিলি কার্ড, এটি একটি আমাদের চিন্তা, একটি পরিকল্পনা। দেখুন, আমরা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিভিন্নভাবেই হোক, আমাদের প্রান্তিক পর্যায়ে যারা মানুষ, তাদেরকে স্টেট থেকে একটা সাপোর্ট দেওয়া উচিত। আমাদের ধনী গরিবের বৈষম্যটা ক্ষেত্র বিশেষে অনেক বেশি। আমরা রাষ্ট্র থেকে যদি প্রান্তিক মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি, ধীরে ধীরে মানুষগুলো একটা অবস্থানে, শক্তিশালী অর্থনৈতিক অবস্থানে দাঁড়াবে। আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, আমরা যদি মানুষের রাজনৈতিক সংস্কার বা রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, মনে রাখবেন, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক সাইমেন্টালিস্টলি দুটোকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি, কোনো সংস্কার টংস্কার কিচ্ছু কাজে লাগবে না। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা, ইন্ডিপেন্ডেন্স, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে আমাদের সংস্কার সব ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। এখন ফ্যামিলি কার্ড যেটা, ফ্যামিলি কার্ড বলতে অনেকে হয়তো মনে করতে পারে যে রাষ্ট্র থেকে আমরা সব দিয়ে দেবো। না, রাষ্ট্র থেকে সব দেওয়া সম্ভব না, পৃথিবীর কোনো দেশেই সম্ভব না। বাট আমরা প্রান্তিক, এটা রাষ্ট্র, ফ্যামিলি কার্ডটা আমরা ইউনিভার্সাল রাখবো। ফ্যামিলি কার্ড এখানে আপনারা যারা আছেন, আপনারা প্রত্যেকের পরিবার হিসেবে পাবেন। একজন কৃষকের পরিবার পাবেন, একজন মসজিদের ইমাম সাহেব পাবেন, একজন মুদি দোকানদার পাবেন, প্রাইমারি শিক্ষক পাবেন, একজন ডিসি পাবে, একজন ইওনো পাবে, একজন এসপি পাবে, একজন ব্যবসায়ী পাবে, সবাই পাবে। যার প্রয়োজন সে নিবে, নিবে না, কিন্তু থাকবে সবার জন্য। এটি বুঝতে হবে কোন জিনিসটি। এই দেশে যেরকম চাইল্ড বেনিফিট আছে, চাইল্ড বেনিফিট নামে রাষ্ট্র থেকে একটা বেনিফিট দেওয়া হয়, এই বেনিফিট প্রত্যেকটা মানুষের জন্য, যাদের ছোট বাচ্চা আছে, 12 বছরের কম বাচ্চা আছে। এই দেশের প্রধানমন্ত্রীও সেটি দাবি করতে পারেন যদি তার 12 বছরের কম বাচ্চা থাকে। তবে আমার আমার ধারণা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা সাধারণত নেন না, বিকজ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নিলে সেটাই ভালো। তো এখন ফ্যামিলি কার্ডটার মধ্যে একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি কি ফ্যামিলি কার্ডটা। প্রথমে বলি, ফ্যামিলি কার্ডটা থাকবে কিন্তু ওই পরিবারের যে মা বা স্ত্রী, তার নামে আমরা দেবো ফ্যামিলি কার্ডটা। বাবা বা স্বামীর নামে দেবো না কিন্তু ফ্যামিলি কার্ডটা দেবো মা বা যে স্ত্রী থাকবে সেই পরিবার, তার নামে। আচ্ছা, কেন এই উদ্দেশ্যটা? এই উদ্দেশ্যটা হচ্ছে যে দেখুন, আমরা ধরে নিতে পারি যে এইভাবে জিনিসটা, যে ধরেন একটা উদাহরণ দিচ্ছি আমি, একটা পরিবারের চারজনের, একটি পরিবার, চারজনের পরিবারের মাসে হয়তো 10 কেজি চাল লাগে। আমরা যদি স্টেট থেকে তাকে 1.5-2 কেজি চাল দেই, মাসে হয়তো তার ধরেন 1 কেজি তেল লাগে রান্না বান্নার জন্য। আমরা যদি 200 বা 250 গ্রাম তেল তাকে সরবরাহ করি, মাসে হয়তো 500 গ্রাম লবণ লাগে। আমরা যদি তাকে 50 গ্রাম বা 100 গ্রাম লবণ সরবরাহ করি, এরকম যদি কিছু প্রোডাক্ট আমরা তাকে দিই, অর্থাৎ আমরা যদি ধরে নেই মাসে তার খাবার খরচ 8,000, 10,000 টাকা, তাকে যদি আমরা স্টেট থেকে যদি তাকে আমরা 2,500, 3,000 টাকার যদি একটা সাপোর্ট দিই, কি হবে? যেটা হবে,
তার যেটা নিজস্ব খরচ সেখান থেকে প্রতি মাসে সে 2,500-3,000 টাকা করে সেভ করতে পারছে। ওই মা বা ওই যে গৃহিণী সে সেভ করতে পারছে। আমরা ধরেই নিতে পারি সে যেই অর্থটা সেভ করবে সেটা সে কি কিভাবে খরচ করবে। এক, তার সন্তানদের লেখাপড়া, তার সন্তানদের হেলথ, এবং 3 নম্বর হচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সে হয়তো ছোট 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 ইনভেস্ট করবে সে, যেখান থেকে সে একটা রিটার্ন পাবে, যেটা দিয়ে সে ফ্যামিলিকে সাপোর্ট দিবে। মূল বিষয়টা হচ্ছে তার ফ্যামিলির সন্তানদেরকে সে শিক্ষা এবং হেলথে সাপোর্ট করবে। এটা মা করবে, কিন্তু বাপরা করে সবসময় করে না, বাপরা এদিক ওদিক খরচ করে ফেলে। এটি আমি মনে করি। আচ্ছা, তো এখন যখন কয়েক বছর ধরে ওই মা বা ওই গৃহিণী যখন 500, 1000, 1500, 2000, 3000 টাকা করে সেভ করতে পারবে প্রতি মাসে, ধরে নিলাম আমরা সে প্রতি মাসে হয়তো 1000 টাকাই সেভ করলো, একদম গ্রামের প্রান্তিক কৃষক, একজন মুদির দোকানদার, রিক্সা চালক, বা এরকম খুব নিম্ন আয়ের যারা মানুষ, প্রান্তিক মানুষ, তাদের পরিবারে যখন এরকম সেভ হবে, 12 মাসে 12,000 বা 20,000 বা 24,000 টাকা সেভ হলো। অনেকের কাছে হয়তো 12,000, 24,000 বা 30,000 টাকা খুব টাকা না, কিন্তু প্রান্তিক একজন মানুষের কাছে